خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. وقال الله تبارك وتعالى: إنما كان قول المؤمنين إذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم أن يقولوا سمعنا وأطعنا أولئك هم المفلحون. সকলের দাতা তুমি ওগো দয়াময়, এতটুকু কৃপা যেন মোর প্রতি হয়। আমি হীন গুনাহগার অতি অসহায়, চলিতে বলিতে কত ভুল ত্রুটি হয়। সেসবের খতিয়ান নিও না কো তুমি, এইটুকু করুণা চাই শুধু আমি। এর বেশি চাহিবার আর কিছু নাই। সকলের দাতা তুমি ওগো দয়াময়। সাধ্যের বাহিরে কোনো ঝামেলা দিও না, আপদে বিপদে মোরে কভু ফেলিও না, তুমি কভু ফেলিও না। দয়া করে সব গুনাহ মাফ করে দিও, রহম করিও মাওলা রহম করিও। তোমার দয়ায় যেন পার পেয়ে যাই, সকলের দাতা তুমি ওগো দয়াময়, এতটুকু কৃপা যেন মোর প্রতি হয়। মাননীয় সভাপতি সাহেব, সমবেত এই এলাকার বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন পাড়া ও মহল্লা থেকে মাদ্রাসার ভালোবাসা বুকে নিয়ে ও ঈমানের দরদকে সাথে নিয়ে উপস্থিত ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, ছোট বড় সকল শ্রেণীর আমার প্রাণের ভাই এবং বন্ধুগণ, তথা সেই সাথে মজলিসের এক প্রান্তে এক পার্শ্বে আড়ালে স্ক্রিনের সামনে বসে থাকা আমার স্নেহের মাতা ও ভগ্নীগণ, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আপনাদের এই মাদ্রাসার নামে অনুষ্ঠিত এই জালসার ইতিহাসে আমি দ্বিতীয়বার এখানে কথা বলার জন্য আসতে পেরেছি। আজকে আপনাদের সামনে কিছু এমন কথাগুলো বলতে যাচ্ছি, যেই কথাগুলো হয়তো অন্যান্য জায়গায় বলেছি কি বলিনি খেয়ালে আমার আসে না অতটা। বলবো কেন? যেহেতু সারাটা বছর ধরে নেন
এবং মাসের 30 দিনের মধ্যে 22 থেকে 24 দিনই বাইরে সফর করতে হয়। বহু রকমের মানুষের সাথে সাক্ষাৎ হয়, বহু ঘটনা চোখে দেখতে পাই, কানে শুনতে পাই, এবং এমন কিছু কথা, এমন কিছু ঘটনা সহ্য করতে হয় এবং মনে মনে দুঃখ পাই যে এগুলো কি মুসলমানদের দ্বারাই হওয়া সম্ভব? এগুলো কি মুসলমানেরা করে? যাদের ভেতরে কোরআনের কথা, রাসূলুল্লাহর কথা জাগ্রত আছে, অথচ এরকম অসম্ভব অসম্ভব কাজগুলো তারা করে যাচ্ছে। বলবো আর কি, কথার দিকে একটু লক্ষ্য করুন। আগে যেগুলো নবী আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন দুনিয়াতে, তো তিনি যতদিন বেঁচে থাকতেন ততদিনই মানুষকে ভালো কাজের আদেশ করতেন এবং মন্দ কাজ থেকে নিষেধ করতেন। কিন্তু নবীজির ইন্তেকালের পর ওই নবীর, অর্থাৎ আগেকার নবীর কোন একজন নবীর ইন্তেকাল হয়ে গেলে এই দায়িত্বটা কিন্তু পাবলিকের ঘাড়ে আর থাকতো না। তোমাদেরকে এই কাজ করতে হবে, আমি মরে গেলাম তো আমার মরার পরে তোমরা মানুষকে ভালো কাজের আদেশ দিয়ে বেড়াবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করে বেড়াবে, এটা বন্ধ হয়ে যেত। আবার 200 বছর, 300 বছর, 500 বছর, 1000 বছর পরে কোন নবীকে আল্লাহ তাআলা পাঠাতেন, তখন সেই লোকগুলোর ভিতরে আবার নতুন করে দ্বীনের চর্চা আরম্ভ হতো এবং তিনি নতুন করে আরম্ভ করতেন দাওয়াতের কাজ এবং তাবলীগের কাজ। কিন্তু আমরা এমন এক ভাগ্যবান উম্মত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে গেছেন, তো তিনি যতদিন বেঁচে ছিলেন ততদিন এ দায়িত্ব পালন করেছেন, অর্থাৎ আমর বিল মারুফ, ভালো কাজের মানুষকে আদেশ করা, আর নেহি আনিল মুনকার, মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখা। তিনি যখন বিদায় হয়ে গেলেন তখন উম্মতকে জানিয়ে দিয়ে গেলেন যে কথা আল্লাহ তাআলা জানালেন। আল্লাহ তাআলা কি জানালেন? আম্বিয়াদের যেটা দায়িত্ব ছিল কিংবা আমার নবীর যেটা দায়িত্ব ছিল, উনি যখন বিদায় হয়ে গেলেন তখন কিন্তু আগেকার নবীদের মতো আর সিস্টেম থাকলো না, বরং সিস্টেমটা কি হলো? আমি যদি বেশি পড়া হই তো আমার কাজ হবে বেশি উঁচু মানের ওই দাওয়াতের কাজ এবং তাবলীগের কাজ। আমি যদি মাঝারি মানের হই শিক্ষিত, তাহলে আমার কাজ হবে মাঝারি মানের। এমন পর্যন্ত কি আমি যদি একটা আধুনিক শিক্ষিত হই কিংবা আমি 5 ক্লাস, 6 ক্লাস, 7 ক্লাস পাস করা একটা লোক হই, আর আমি যদি একটা কথা জানি, তাহলে সে একটাই কথা আমাকে আরেকজনের কাছে পৌঁছে দিতে হবে, এটা আমার দায়িত্ব। আমি যদি 4টা কথা জানি, সে 4টা কথা অন্যের কাছে পৌঁছে দিতে হবে, এটা আমার দায়িত্ব। সুতরাং আমাদের মধ্যে এই মজলিসের কথাটা বলি, যতজন লোক আমরা এখানে বসে আছি, আমরা প্রত্যেকেই দায়িত্বশীল যে আমি এই দুটো কাজ করে মরব। এক, ভালো কাজের আদেশ করব
মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা চালাবো। আমার সাধ্যে যতক্ষণ আসবে ততক্ষণে আমি করব। আর আমি যদি না করি, এই কাজ যদি আমি না আদায় করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ছেড়ে দেবেন না, আমাকে কিন্তু কৈফিয়ত দেবে, নিতে হবে। লোকমানের নামে, আচ্ছা ঠিক আছে, আমি স্মরণে রাখছি। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, সমস্ত উম্মতের মধ্যে পৃথিবীর এই উম্মতে মুহাম্মাদীকে সর্বশ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা করা হয়েছে। এর মতো শ্রেষ্ঠ উম্মত পৃথিবীতে আর কেউ নেই। বিশ্বাস হলো কি হলো না? আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। সর্বশ্রেষ্ঠ উম্মত হলো এই উম্মত। আল্লাহ তাআলা বলছেন, তোমাদেরকে সর্বোত্তম শ্রেষ্ঠ উম্মত করে আমি দুনিয়াতে পাঠিয়েছি। কেন? তোমাদের দায়িত্বে আছে এই দুটো কাজ, আমর বিল মারুফ করা এবং নাহি আনিল মুনকার করা। এই দুটো কাজের জন্যই আমরা পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ জাতি হতে পেরেছি। আর যদি সর্বোত্তম হয়েছি এটা আপনার মানতে অসুবিধা হয়, তাহলে আর একটা কথা আপনাকে পড়ে শোনাচ্ছি, শুনে আপনার মনটা ভালো হবে, খুশি হবে, আনন্দিত হবেন। তা কি? রাসূলুল্লাহ হাদিসের ভিতরে বলেছেন, কিয়ামতের কোটে সর্বপ্রথম আম্বিয়ায়ে কেরাম জান্নাতে প্রবেশ করবেন। আম্বিয়াদের ভেতরে সর্বপ্রথম যিনি জান্নাতে পা রাখবেন তিনি আমাদের নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার নবীদের পালা যখন শেষ হয়ে যাবে, এবার উম্মতিদের যখন পালা আসবে জান্নাতে ঢোকার, তো কে প্রথমে ঢুকবে? কারা প্রথমে ঢুকবে? তো রাসূলুল্লাহ হাদিসে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা উম্মাতুন হাত্তা ইয়াদখুলা উম্মতি। পৃথিবীতে যত উম্মত দুনিয়াতে এসেছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতও প্রথমে জান্নাতে যেতে পাবে না। নূহ আলাইহিস সালামের উম্মতও যতই বেশি আমলের পাহাড় নিয়ে হাসরের ময়দানে যাক না কেন, তাকে আগে জান্নাতে যেতে দেওয়া হবে না। মুসা নবীর কোন উম্মতকে আগে জান্নাতে যেতে দেওয়া হবে না। রাসূলুল্লাহ বলছেন, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতিরা জান্নাতে প্রবেশ না করে যাবে, ততক্ষণ পৃথিবীর কোন উম্মতকে জান্নাতে প্রবেশ করার সুযোগ দেওয়া হবে না। কি বোঝা গেল? উত্তম বোঝা যাচ্ছে যে আমার মতো উত্তম আর কেউ নেই। এর থেকে আর যদি বড় প্রমাণ চান, আর বড় প্রমাণ আপনাকে কি দিব? এবং এই উম্মতের ভেতরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি যিনি সর্বপ্রথম আল্লাহর জান্নাতে পা রাখবেন, তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি শ্রেষ্ঠ হলেন কোন কিসের জন্য? এ দুটো কাজ করার জন্য। চোখের সামনে যদি কোনো মুনকার দেখতে পাওয়া যায়, আপনাকে গর্জে উঠতে হবে। চোখের সামনে যদি আপনি মনে করেন যে এই লোকটাকে কিছু একটা ভালো কথা বলতে হবে, আপনাকে তখন সে কথাটা বলতে হবে, নেক কাজের আদেশ দিতে হবে, আর মন্দ কাজ থেকে তাকে আপনাকে রহিত করতে হবে, আটকাতে হবে, বাধা দিতে হবে। এই দুটো কাজের জন্যই তো আমরা হলাম এত ফজিলতওয়ালা লোক। এখন আমি আপনাদের কাছে খুব দুঃখের সাথে বলছি, মুসলমানরাকে এই কাজটার ব্যাপারে যতটা দেখতে পাওয়া যায় যে তবলিগ শুনে, ওয়াজ শুনে, নসিহত শুনে
পৃথিবীতে আর কোনো জাতি এত ওয়াজ শুনে? যদি আপনার জানা থাকে তো সাহস করে কথা বলুন তো যে হ্যাঁ আছে এরকম জাতি, যারা ওয়াজ শুনে আর যারা বয়ান শুনে, যারা ধর্ম সম্বন্ধে জ্ঞান নেই আর জ্ঞানের কথা শ্রবণ করার সুযোগ পাই মুসলমানের চাইতে বেশি। আপনি বলতে পারবেন? না, পারবেন না। আমরা বেশি ওয়াজ শুনি কিসের? ধর্মের। কতটি ওয়াজ শুনেন? 52টি জুমার খুতবা আমরা সবাই শুনি বছরে। তাহলে এক একটা খুতবা আধ ঘন্টার হলে 26 ঘন্টা ওয়াজ আমরা শুনে রেখেছি একটা বছরে। এইরকম জালসাগুলো 3টা 4টা 5টা শুনি, তাহলে এখানেও 20 ঘন্টা জালসা শোনা আছে আমাদের আর আপনাদের, যেখানে এই একই কথা যে তোমরা এটা করো আর এটা করিও না, এটা ধরো এটা ধরিও না, এটা ছাড়ো এটা ছাড়িও না, এই কথাগুলোই বলা হচ্ছে। তো আপনি যখন থেকে মসজিদে পা দিতে শিখেছেন তখন থেকে নিয়ে আজকে আপনার বয়স 40, 45, 50 বছর হয়ে গেল, কতবার শুনেছেন এই ওয়াজ আর কতবার শুনেছেন এই আদেশ আর এই নিষেধ? তারপরে আপনি নিজে বলুন আমাদের ঈমানের অবস্থাটা কি, কেমন, কোন হালাতে আছে? পৃথিবীতে কোনো জাতি এত ওয়াজ শুনে না, এত বয়ান শুনে না। রাগ করিয়েন না, বড্ড উচিত কথা বলছি। একজন খ্রিস্টান সমাজ বিজ্ঞানী এবং ঐতিহাসিক বার্নার্ড শখ করে কোরআন মাজিদ ইংরেজিতে পড়তে লাগলো। ইংরেজিতে পুরা কোরআন মাজিদটাকে পড়ে শেষ করে দিল। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত পড়ে নিয়ে একটা ইংরেজ, একটা খ্রিস্টান, সে নিজে মুসলমান নয়, সেই লোকটা কোরআন মাজিদকে পড়ে কি বুঝলো? ওকে জিজ্ঞেস করা হলো যে আপনি যে কোরআন পড়লেন তো কি বুঝলেন? তো উনি জবাব দিয়েছিলেন, ইসলাম ইজ দ্য গ্রেট রিলিজিয়ান। পৃথিবীতে ইসলাম হচ্ছে একটা বিশাল বড় ধর্ম। এর মাহাত্ম্য, এর গুরুত্ব এক কথায় বোঝানো যাবে না। এত মহান ধর্ম হচ্ছে ইসলাম, এত গুরুত্বপূর্ণ ধর্ম হচ্ছে ইসলাম। কিন্তু but the Muslims are unsocial and uncivilized. কিন্তু দুঃখের কথা বলছি, যারা এই কোরআন মাজিদকে পেয়েছে, কোরআন মাজিদের যারা ধারক, যারা বাহক, যারা মুসলমান, তারাই হলো বদনসিব, তারাই হলো অসভ্য, তারাই হলো বর্বর। কোরআন মাজিদ এত বিশাল কিতাব আর দ্বীন ইসলাম এত বিশাল ধর্ম, আর এই ধর্মকে যারা মানে তারা বলে যে আমরা মুসলমান, কিন্তু এদের মতো ছাচ্চড় আর এদের মতো চোট্টা আর এদের মতো খায়েন আর এদের মতো অভদ্র, এদের মতো অসভ্য আর দুনিয়াতে কেউ নাই। কেন নাই? এরা নিজেদের ধর্মকে নিজেরা বেইজ্জত করে, এরা নিজেদের ধর্মকে নিজেরা অপমান করে। অথচ এই রকম করে নিজের ধর্মকে অপমান করে পৃথিবীতে আর কোনো জাতি নেই।